হ্যালো 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 সবাইকে। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, মানে মাম্মাম চলে এসছে। আজকে হচ্ছে উল্টো রথ, তাই মাম্মাম ভাবলো যে উল্টো রথের দিন রথের ভিডিওটাই পোস্ট করুক। এখন দেখতে পাচ্ছ মাম্মাম কিন্তু ক্লিনিং করছে, মানে আজকে মাসি আসেনি, সেই জন্য মাম্মামকে ক্লিনিং করতে হবে। কিছুক্ষণ আগেই মাসি ফোন করে জানিয়েছে, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো মাম্মাম এখন ঘরটা ক্লিন করে নেবে, আর আমি কিন্তু এই ফাঁকে ঘুমিয়ে পড়ছি, নাহলে কিন্তু ভিডিওতে আমাকে দেখতে পেতে। ক্লিনিং হয়ে গেলে তারপর পাপা নাকি আমার রথ সাজাবে। আমি ঘুমোচ্ছি, এই ফাঁকেই কাজটা করতে হবে। কেন কি আমি যদি জেগে থাকতাম তাহলে এই কাজটা করতে দিতাম না। না থাকতো রথ, না থাকতো বাঁশি, আর না থাকতো ঠাকুর। তাই যেই মুহূর্তে আমাকে ঘুম পাড়াতে পেরেছে কোনো মতে, তো সেই মুহূর্তে ওরা সঙ্গে সঙ্গে ঘরের কাজকর্ম সব কিছুতে লেগে পড়েছে। এই দেখো মাম্মা প্রথমে আমাদের লিভিং এরিয়াটাকে ক্লিন করছে, মানে এই জায়গাটাতেই আমাদের মোস্ট অফ দ্য টাইম কাটে। আমি যখন থেকে 7 মান্থ ছিলাম তখন থেকেই মাম্মা এই মাটিতে বিছানা করে অল টাইম এখানেই আমাকে রাখে। এতে যখন ঘুমোতে যাই তখন আমরা বেডরুমে যাই, নাহলে এই লিভিং এরিয়াতেই আমাদের কাটে। এখানে টিভি আছে, মাম্মা পাশেই কিচেনে কাজ করে, পাশেই ডাইনিং টেবিল, তো মাম্মার পক্ষে খুব ম্যানেজ করার সুবিধে হয়। আর আজকে যেহেতু মাসি আসেনি, তাই এগুলো ক্লিনিং না করলে নেক্সট কোনো কাজ করা যাবে না। আর আমি জেগে থাকলে এই কাজগুলো খুব ভালোভাবে করতে দেবও না। দেখো প্রতিটা জিনিস মাম্মা আমার গুছিয়ে আমার ব্যাগে রাখছে। ব্যাগ মানে ওই বাসের মতো একটা বাস্কেট, যেটার মধ্যে আমাদের সমস্ত খেলনা থাকে। এর আগে যখন ছোট ছিলাম, আগের বছরগুলো সেরকমভাবে রথ সেলিব্রেট হয়নি, মানে আমাকে রথ টানানো হয়নি। আমি খুবই ছোট ছিলাম, আর জিনিসগুলো কোনোভাবেই আমি টানতে পারবো না, কিছু করতে পারবো না বলে মা সত্যি সেটার পেছনে খুব একটা সময় দেয়নি। কিন্তু এই বছর আমি বড় হয়েছি, কিছুটা হলেও নিজের বলে সব কিছু বুঝতে শিখেছি। তাই মাম্মাম ভাবলো এই বছর রথ ওকে টানাতেই হবে। তাই রথ পাপা খুব লুকিয়ে লুকিয়ে কিনে এনেছে। সেই রথটাও যে কীভাবে ঘরে ঢুকিয়েছে আমাকে না দেখিয়ে, সেটার ভিডিও নেই, নাহলে তোমরা বুঝতে পারতে। রথটা আমার সামনে দিয়ে নিয়ে গেছে, অথচ আমি দেখতে পাইনি, আমার চোখের আড়াল করে। আবার আমি ঘুমোচ্ছি, সেই আড়ালে সাজানো হয়েছে। এই দেখো পুরো তোষক তুলে দিয়েছে, দিয়ে এবার ঝাড় দিয়ে মুছে ক্লিন করে দেবে, তারপর পাপা রথ সাজাতে বসবে। কৃষুর রথ তৈরি হচ্ছে, কৃষুর পাপা বানাচ্ছে, রেডি করে দিচ্ছে। কৃষু এখন ঘুমাচ্ছে। ও না ঘুমোলে এই রথ রেডি করা পসিবল ছিল না, তাই ওয়েট করা হচ্ছিল কখন ও ঘুমোবে। আর যেহেতু আজকে মাসি আসেনি, ঘরের ক্লিনিংটা কৃষুর মাম্মা করে নিয়েছে। ক্লিনিং না করে তো এইসব করা যায় না। দেখা যাক উঠে ওর কী রিয়াকশান হয়। কতটা জিনিসটা গোটা থাকে সেটাও একটা বড় ব্যাপার। আনন্দের চোটে খুব তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হওয়ার টেনশন রয়েছে। এক ঝলক দেখে নিয়েছিল সকালবেলা, কিন্তু অনেক করে ম্যানেজ করা হয়েছে। অনেকবার বলছিল পুজো করব, ঠাকুর ঘরে যাব, কিন্তু বিকালে সারপ্রাইজ আছে, বেলুন নিয়ে যাব, তোমার জন্য একটা জিনিস দেবো, এইসব বলে কিছুটা ঠান্ডা হয়ে করেছি। আর সে কিছুটা বুঝেছে, যাই হোক। এই দেখো আমি রথ টানার জন্য রেডি। আমার রথটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে পাপা, দেখছো? আমরা নিচে যাচ্ছি এবার রথ টানবো বলে। নিচে যাই তারপর। কি সুন্দর! আস্তে আস্তে টানো বাবা, আস্তে আস্তে।
হ্যাঁ চলো, পাপা হ্যান্ড ওয়াশ করে আসছে। আমরা যে বিল্ডিংয়ে থাকি সেখানে মোস্ট অফ দ্য ফ্যামিলি নন বেঙ্গলি, বাঙালি গুণে 7-8 জনই আছে। তার মধ্যে ইয়াং বলতে খুব একটা কেউ নেই, বেশিরভাগই কাজের সূত্রে বাইরে থাকে, আর এল্ডার্স বনরা এখানে থাকে। আর রথের ব্যাপারটা তো একটু বাচ্চাদেরই মজার জিনিস, সেটা সবাই তোমরা জানো। তো এখানে আমি ছাড়া আর কেউই সেরকমভাবে ছিল না যে রথ চালাচ্ছে, তাই আমার রথটা দেখে সবাই যেমন আশ্চর্য হচ্ছিল, খুব আনন্দ পাচ্ছিল। একজন কিন্তু রথের দড়ি ধরেও বলছিল আমি একটু টেনে নিই, এই পুণ্যর কাজটা আমিও একটু করে নিই তোমার রথটা ধরে। পেছনে একদল আন্টি বসে গল্প করছিল, তারাও একবার আমাকে দাঁড় করিয়ে দেখলো যে রথটা কি সুন্দর সাজানো হয়েছে। আর আমাকেও বেশ সুন্দর মানিয়েছে কিন্তু, লাল পাঞ্জাবি আর সাদা পাজামা পরে। আর আমিই একমাত্র ছিলাম যে বিল্ডিংয়ে এই রথটা ঘোরাচ্ছিলাম, তাই সবাই আমার দিকেই তাকিয়েছিল। সবার নজর আমার এই রথ আর আমার এই জামার উপরেই ছিল। পুরো বিল্ডিং জুড়ে 2-3 বার পাক দিয়েছি রথটা নিয়ে। একবার রথটা ধপাস করে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠাকুরের কৃপায় ঠাকুর ঠিক জায়গাতেই ছিলেন, পাপা ঠিক করে বেঁধে দিয়েছিল, তাই ঠাকুরের কিছু হয়নি। আমি আসলে বুঝতে পারছিলাম না রথটা স্পিডটা কতটা বাড়াবো। আমি তাকে মোটর কারের মতো চালাচ্ছি স্পিডে, সে আর তার টাল সামলাতে পারছে না। চাকা তো তার আর সেই মোটর কারের মতো নয়। কিন্তু রথ চালানোটা আমি দারুণ এনজয় করেছি, জীবনে এই প্রথমবার চালিয়েছি। দেখো আমার রথে ফুল পাতা, কি সুন্দর লাইট দিয়েছে পাপা, আমার নিজেরই চোখ ফেরাতে পারছি না, আর তার সাথে অন্যরাও। এই দেখো পেছনে গ্যারেজের দিকে চলে গেছি, টানতে টানতে যত দূর রাস্তা তত দূর মনে হচ্ছে রথটাকে টেনে নিয়ে যাই আর তার সাথে হাঁটি। কেমন লাগলো জানিও। আর এই দেখো রথ চালানো শেষ করে চলে এসেছি সোজা মেলায়, বিধাননগরে, যেখানে বইমেলা হয় সেই প্রাঙ্গণেই খুব বড় একটা মেলা হয়েছিল রথের। তো মাম্মা সেটা ভিডিওতে দেখেই রেখেছিল, আর সেই সুযোগ ছাড়ে সোজা পাপার কাছে বায়না ধরেছে যে মেলায় যাব। আর পাপা কী করবে, উপায় না পেয়ে দল ভারী, আমি আর মাম্মা একদিকে, পাপা পড়ে গেছে একদিকে, তাই সোজা চলে গেছি মেলায়। প্রচুর ভিড় ছিল সেদিন, বৃষ্টিটা দুপুরে হওয়ার পর ওয়েদারটা একদম ঝলমলে হয়ে গেল। আর দেখো ঢুকেই আমরা চিকেন পপ আপ খেতে ব্যস্ত, এটাও মাম্মা ভিডিও দেখে রেখেছিল, তাই একটু ঘুরতে না ঘুরতেই পপ আপের স্টলটা দেখে সোজা ওখানে দাঁড়িয়ে পড়েছে। আর বাবার কাছে আমার থেকে বেশি বায়না করছে। আমি কি বলবো, মাম্মাই বলছে চিকেন পপ আপ কিনে দাও, চিকেন পপ আপ খাবো। প্রচুর দোলনা, প্রচুর জিনিস, কোনো কিছুর নেই। আর এই দেখো এই প্রথমবার আমি দোলনায় উঠে পড়েছি। এটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল দোলনায় চড়েছি, একদিন তো মাম্মা পাপার সাথে চড়ি, কিন্তু এটা আমার একার দোলনা, আমি একা এনজয় করছি। মাম্মা আর পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন আমি বেশ কিছুটা বড়ও হয়ে গেছি, আর ভয় লাগে না, একা একা দোলনা চড়তে পারি। তাই দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বলেছি পাপা আমি কার চড়বো। কার বলে কথা, সে কি আর ছাড়া যায়। সঙ্গে সঙ্গে উঠে বসেছি কারের মধ্যে। দেখো আমারও কিছু বন্ধুবান্ধব উঠেছে, মানে ওই মেলায় যারা ঘুরতে এসছে তারা, সবার সাথে এনজয় করছি, দারুণ লাগছে। মুখখানা আমার দেখো আনন্দে আটখানা, পুরো আমি হাসি আর ধরে না মুখে। আর তার মধ্যে একবার করে মাম্মা পাপার দিকে দেখছি, আর আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি দারুণ এনজয় করছি। কিন্তু মাম্মা পাপাও আমার হাসি মুখটা দেখে বেশ আনন্দ পাচ্ছে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা রাইডে বসেছি। আর এখানে খাওয়ারও যেমন প্রচুর স্টল, রাইডস থেকে তো মাম্মার মাথা খারাপ হয়ে গেছিলো, আর কেউ ছিল না আমাকে ধরার, তাই অর্ধেক রাইডস চড়তে পারলো না, নাহলে আর মাম্মাকে কেউ আটকাতে পারতো না। প্রচুর ঘর সাজানোর জিনিস, ছেড়ে কোন দিকে চোখ ফেরাবো। আর এই দেখো একটা রাইডসে চড়ে বসেছি, যে রাইডসটায় অ্যাটলিস্ট বেবি নিয়ে চড়া যাবে। সব রাইডসে তো মাম্মা পাপা আর আমি চড়তে পারবো না, কোনোটায় মাম্মা পাপা অ্যালাউ তো বেবি না, কোনোটায় বেবি আছে তো মাম্মা পাপা না। কিন্তু এই রাইডসে ফ্যামিলি রাইড ছিল। দেখো আমরা কিরকম আনন্দ করছি, আমাদের গলার আওয়াজটা শুনতে পাচ্ছ একবার, 3 জনেই। আর আমি কিন্তু একদম ভয় পাই না এইসব রাইডসে। অন্য বেবি হলে কি করতে জানি না, কিন্তু 2.5 বছরের কাছে বয়সে, প্রায় 2.5 বছর হয়ে গেছে, এইরকম একটা রাইডস যেখানে যথেষ্ট মুভমেন্ট করছে, এটা দারুণ এনজয় করছি আমরা।
আমি আবার কিরম দুষ্টু দেখো, এই রাইডসে বসে বসে নেক্সট কোনটা চড়বো সেটা প্ল্যানিং করে যাচ্ছি। এই দুদিকে আরও দুখানা রাইডস ছিল, একটা বেবিদের জন্য প্লেন, হেলিকপ্টার, কার, বাইক, এরকম রাউন্ড করতে করতে আপ অ্যান্ড ডাউন করছে, ওটা অনলি বেবিরা চড়ে। আর একটা রাইডস ছিল যেটা অনেক ভয়ঙ্কর রাইড, যেটা আদৌ আমি চড়তে পারবো কিনা জানি না, কিন্তু তখন ওখানে বসে বসেই বায়না করছি আমি চড়বো। মাম্মাম পাপা দেখলো একে বেশিক্ষণ মেলায় রাখলে নিজেদেরও মাথা খারাপ হবে আর সে নিজেরও মাথা খারাপ করবে, তাই তাড়াতাড়ি করে নেমে তারপরেই সামনে একটা স্টল ছিল, সেখান থেকে ট্রেন কিনবো, বাস কিনবো, ট্রাক কিনবো, অটো কিনবো, এত বায়না করে শেষমেশ একটা ট্রেন কিনেছি। এই দেখো আমার হাতে সেটা কিনে যত তাড়াতাড়ি সম্ভব এবার বেরোতে পারলে বাঁচে ওরা। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড জানি একটু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।